এই যে একটি মাসের সম্পূর্ণ রোজাকে ফরজ করা হয়েছে, এই কাইফিয়াতটা, এই অবস্থাটা এবং এই রকম একটি মাস রোজা ফরজ অন্য কোনো নাবির উম্মাতের ওপরে ছিল না। এরপরেও এই যে মাহে রমজানুল মুবারকের যে রোজা ফরজ হয়েছে, নাবি আমার 53 বছর মক্কা শরীফে ছিলেন। এই 53 বছর মক্কা শরীফে থাকা অবস্থায় কিন্তু রোজা ফরজ ছিল না। অর্থাৎ নাবি এবং সাহাবিগণ মক্কা শরীফে তিনারা কিন্তু রোজা রাখতেন না। ওই সময়তে রোজা ফরজই হয়নি। রোজা ফরজ হয়েছে মদিনা শরীফে আসার পরে, দ্বিতীয় হিজরিতে এই একটি মাসের রোজাকে আল্লাহ ফরজ করেছেন। কিন্তু এখন বিষয় হলো যে আরও তো 12টি মাস, এই রমজান ছাড়া 11টি আরবি চাঁদের মাস আছে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জুমাদিল উলা, জুমাদি সানি। তো অন্যান্য কোনো মাসকে বাদ দিয়ে সমস্ত মাসকে ছেড়ে আল্লাহ কেন এই রমজান মাসকেই রোজার জন্যে নির্দিষ্ট করলেন? আল্লাহ তো যদি ইচ্ছা করতেন তো বলে দিতেন যে মুহররম মাস গোটাই তোমাদের ওপর রোজা ফরজ। আল্লাহ পারতেন না? পারতেন না? পারতেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন তো আল্লাহ বলে দিতেন যে তোমাদের জন্য সফর মাসে সম্পূর্ণ একটি মাস রোজা ফরজ। কিন্তু আল্লাহ শুধুমাত্র রমজান মাসকে কেন মুন্তাখাব করলেন? কারণটা কি? কি কারণে রমজানকে মুন্তাখাব করলেন? অন্যান্য মাসের রোজাকে কেন ফরজ করলেন না? তো আজি জানা মোহতারাম ব্রাদারান ইসলাম, ইসলাম জগতে যতগুলি এবাদত রয়েছে, প্রত্যেক এবাদতের পিছনে কোনো না কোনো নেক বান্দাদের ইয়াদগার, তাদের স্মরণকে আল্লাহ পাক বাকি রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। যেমন আপনাকে বলি, মক্কা শরীফে যখন হাজী সাহেবগণ হজের উদ্দেশ্যে যায়, যাওয়ার পরে তিনাদেরকে যে আরাফাতের ময়দানে অবস্থান করতে হয়, এই আরাফাতের ময়দান ওই ঐতিহাসিক ময়দান, যেই ময়দানে আমাদের আদি পিতা হজরতে আদম আলাইহিস সালাম এবং আমাদের আদি মাতা হজরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনের মুলাকাত হয়েছিল কমবেশ 350 বছর পরে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই জায়গাতে আমার প্রথম পয়গম্বর আদম আলাইহিস সালাম এবং তিনার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম দুইজনে যেই জায়গাতে মুলাকাত করেছে, ওই জায়গাটাকে আমি আল্লাহ তাদের দুইজনের জন্য কিয়ামত পর্যন্ত ইয়াদগার এবং স্মরণ বানিয়ে দিলাম। এরপর আপনি দেখেন, হাজী সাহেবগণ যখন মক্কা মদিনা শরীফ হজের উদ্দেশ্যে যায়, তিনাদেরকে সাফা মারওয়া সাই করতে হয়। সাফা মারওয়া ওই ঐতিহাসিক পাহাড়, যেই পাহাড়ে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানকে পানি পান করানোর জন্যে 1 নয় 2 নয় 7 মারতাবা তিনি রাউন্ড মেরেছিলেন, দৌড় লাগিয়েছিলেন। তিনি কেন দৌড়েছিলেন? পানি পান করানোর জন্য দৌড়েছিলেন। কিন্তু এখন হাজী সাহেবগণদেরকে দৌড়তে হয় পানি পান করার জন্য নয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে, ও আমার বান্দা বান্দিগণ শোনো, আমার প্রিয় বান্দি হাজেরা যে আজকে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা যেই 7টি চক্কর লাগিয়েছিল, এই 7 চক্কর লাগানো আমি আল্লাহর নিকটে এত পছন্দনীয়, এত ভালো লেগে গিয়েছে যে আমি কিয়ামত পর্যন্ত এটা প্রত্যেকটা হাজির জন্য হাজেরার ইয়াদগার বানিয়ে দিয়েছি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এরপরে আপনি দেখেন, আমরা যে প্রতি বছর কুরবানি করি, এটা একমাত্র হজরতে আদম হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতকে বাকি রাখার জন্যে আমরা এই কুরবানিকে আজকে পালন করে থাকি, উদযাপন করে থাকি। এই রকমভাবে 1 নয় 2 নয় যতগুলি ইবাদত দেখবেন, প্রায় প্রত্যেকটা ইবাদতের ভিতরে কোনো না কোনো নেক বান্দা বান্দির ইয়াদগার, তাদের
স্মরণকে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে বাকি রেখেছেন। আজকে আপনাকে বলি, হাজী সাহেবগঞ্জ যখন মক্কা শরীফ যখন উপস্থিত হয়, যাওয়ার পরে তিনাদেরকে যখন তওয়াফ যখন আরম্ভ হয়, তো সর্বপ্রথমে হাজরে আসওয়াদের উপরে চুমা দেওয়ার পরে তিনাদের হজের কার্যক্রম আরম্ভ হয়। আজ আপনাকে বলি, হাজরে আসওয়াদ কোন ঐতিহাসিক পাথর, যেই পাথরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে মুনতাখাব করে পাঠিয়েছিলেন। পৃথিবীর বুকে হাজারো পাথর আছে, লাখো পাথর আছে, কোটি কোটি পাথর আছে, কিন্তু অন্য কোনো পাথরকে মানুষ চুম্বন করে না। হাজরে আসওয়াদকে চুম্বন করে একটা কারণেই, যে আমার নবী মুস্তাফা এই পাথরকে একদিন চুম্বন করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তো এই যে মাহে রমজানুল মুবারক, এই মাহে রমজান মুবারক আরম্ভ যখন হতো, তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানুল মুবারক মাসে তিনি দিনের পর দিন না খেয়ে না পান করে তিনি পার করে দিতেন। তো আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই মাসে দিনের বেলাতে আমার শ্রেষ্ঠ পায়গাম্বার, আমার আজকে আজিম পায়গাম্বার, আমার সবচাইতে আলা পায়গাম্বার আমার রাসূলুল্লাহ দিনের বেলাতে না খাওয়া, না দাওয়া, না পান করা, ভোগ এবং পিপাসিত এবং ক্ষুধার্ত থাকাকে তিনি যেমন পছন্দ করলেন, তো আমি আল্লাহ পাক, কোথায় দিল মসজিদে 500 টাকা, তো আমি আল্লাহ পাক এই রমজানুল মুবারক মাসটি তিনার প্রত্যেকটা উম্মতের জন্য ক্ষুধার্ত এবং পিপাসিত থাকাকে আমি আল্লাহ ফরজ বানিয়ে দিলাম। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই মাসে আমার রাসূলুল্লাহ ক্ষুধার্ত এবং পিপাসিত থাকতে পছন্দ করতেন। এই জন্যে এই মাসটিকে আল্লাহ রব্বুল আলামিন রোজার জন্যে আজকে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো যেমন তোমাদের পূর্বের ঈমানদারগণদের উপরে করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকিন, পরহেজগার এবং তোমরা ভালো এবং নেক এবং মুত্তাকিন হয়ে যেতে পারো। বলেন সুবহানাল্লাহ। তো আজিজানে মুহতারাম, তো এই যে এক মাস রোজা, এই রোজা অন্যান্য নবীদের উপরে এই কাইফিয়াতে ফরজ ছিল না। কিতাব বলে যে হযরতে আদম আলাইহিস সালাম প্রত্যেক মাসে চাঁদের 13, 14 এবং 15 তারিখ তিনি রোজা রাখতেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাম গোটা বছরকে বছর তিনি রোজা রাখতেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি একদিন রোজা রাখতেন, মাঝখানে একদিন বাদ দিয়ে তিনি আরেকদিন রোজা রাখতেন। বলেন সুবহানাল্লাহ। তো এই মাহে রমজানুল মুবারক আমার আপনার নিকটে এসেছে, খুব গুরুত্বপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ এবং ইবাদতের মাস। আপনাদের নিকটে বিশেষভাবে অনুরোধ করব যে এই বছর যিনারা এই মাস পেয়েছেন, সামনে বছর যে আপনি পাবেন এর কোনো গ্যারান্টি নাই। তার কারণ হলো যে গত বছর আমাদের সঙ্গে এই রমজান মাসের জুমাতে, তারাবিতে, ইফতারে অনেকেই ছিল, এই বছরে তারা নাই। হতে পারে যে আমাদের মধ্যে থেকে সামনে বছর হয়তো অনেকেই থাকবে না। সুতরাং আপনাদেরকে বলবো, এই মাস হলো আল্লাহর নিকটে ক্ষমা চেয়ে নেওয়ার মাস, এই মাস হলো আল্লাহর নিকটে মাপ চেয়ে নেওয়ার মাস। সুতরাং এই মাসে আপনারা বেশি বেশি করে আল্লাহর দরবারে মাপ এবং ক্ষমা চেয়ে নেবেন। কারণ এই মাসে আল্লাহ রব্বুল আলামিন এমন এক ফজিলতপূর্ণ, বরকতময় পূর্ণ মাস, যেই মাসের যেই দিন শুরু হয় ওই দিন আল্লাহ পাক জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এবং জান্নাতের দরজাকে খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের প্রত্যেকটা মাইয়াত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যদি 12টা মাস যদি রমজান মাস হতো, তো 12 মাস আমাদের উপরে আযাবটা বন্ধ থাকতো। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই রমজান মাসে মাইয়াতের উপরে, গুনাহগার পাপীদের উপরে আযাবকে বন্ধ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই নেককার, পরহেজগার, মুত্তাকিন হওয়ার মাস, এই মাপ চাহার মাস আমি আপনি পেয়েছি। আপনি
আপনাদের নিকটে আবেদন করব, এই মাসে আল্লাহর নিকটে বেশি বেশি করে মাপ চেয়ে নেবেন, বেশি বেশি করে ক্ষমা চেয়ে নেবেন। আল্লাহ পাক যেন মাপ এবং ক্ষমা করে দেন। আর একটা কথা আপনাদের নিকটে বলে রাখি, এ মাহে রমজানুল মুবারকের আজকে হলো প্রথম জুমা। সুতরাং প্রথম জুমাতে আপনাদের নিকটে একেবারে অনুরোধ করে বলবো যে প্রতি বছর বলি, আজকেও বলতেছি, এই বছরও বলতেছি, যে এই শ্রীরামপুরের সরজমিনে যিনারা জাকাত দেওয়ার মতো উপযুক্ত ব্যক্তি যিনারা আছেন, আপনারা হিসাব করে এই মাসে জাকাতটা বের করে দিবেন। জেনে রাখেন, যেমন রোজা রাখা ফরজ, নামাজ পড়া ফরজ, ওই রকম জাকাত দেওয়া হলো ফরজ। আপনি যেমন নামাজ পড়ে যদি না পড়েন, রোজা যদি না রাখেন, যেমন গুনাহ হবে, জাকাত যদি ক্ষমতা থাকার পরে না দেন, তার জন্য ডবল গুনাহ হবে। এক নাম্বার হলো আল্লাহর ফরজকে অস্বীকার করা। দুই নাম্বার হলো যে জাকাতের অর্থের মালিক কিন্তু আপনি নন, ওই অর্থের মালিক হলো গরিব ফকির মিসকিন, তাদের হককে আপনি খেয়ে নিচ্ছেন, এর হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। সুতরাং যিনারা জাকাত দেওয়ার উপযুক্ত আছেন, একেবারে আপনার হিসাব করে 1 টাকাও জানে বাকি না থাকে। আমার জানা মতে আজগবি শ্রীরামপুরে যতই মানুষ জাকাত দেনেওয়ালার উপযুক্ত আছে, যদি সঠিকভাবে জাকাত যদি আদায় করে আর সেই টাকাটা ফকির মিসকিন এবং আপনাদের প্রতিষ্ঠান মাদ্রাসাকে যদি দেওয়া হয়, তো আমার মনে বলে যে আমাদের মাদ্রাসার জন্য অন্য কারো কাছে হাত পাওয়া তার দরকার পড়বে না। আপনি হিসাব করেন যে বর্তমান সময় কোনো ব্যক্তি নিজের ঋণ ব্যতিরেকে এবং নিজের জীবনের প্রয়োজনীয় জিনিস ছাড়া, নিজের জীবনের প্রয়োজনীয় জিনিস, যেমন থাকার জন্য একটা বাড়ির দরকার, এটা প্রয়োজনীয় জিনিস, চড়ার জন্য একটা গাড়ির দরকার, এটা প্রয়োজনীয় জিনিস, এরপর হালের জন্য গরুর দরকার, এটা প্রয়োজনীয় জিনিস, পরনের জন্যে কাপড়ের দরকার, এটা প্রয়োজনীয় জিনিস। নিজের জীবনের প্রয়োজনীয় জিনিস বাদ রেখে কোনো ব্যক্তি যদি 7.5 তোলা সোনা বা 52.5 তোলা চাঁদির মূল্য যদি তার নিকটে অবশিষ্ট থাকে, তাহলে ওই ব্যক্তির ওপরে জাকাত দেওয়া ফরজ হয়ে যায়। এবার আপনি বলবেন যে মুফতি সাহেব, আমার প্রয়োজনীয় জিনিস ব্যতিরেকে আমার বাড়িতে 7.5 তোলা সোনার টাকা নাই, হয়তো দেখা গেল যে 10 তোলা সোনা আছে আর 100 তোলা চাঁদি আছে, অর্থাৎ সোনা এবং চাঁদি দুটোকে একত্রিত করলে 52.5 তোলা চাঁদির মূল্য হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির ওপরে জাকাত দেওয়া ফরজ, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ হিসাব করে দেখা গিয়েছে বর্তমান সময় কোনো ব্যক্তি নিজের সমস্ত প্রয়োজনীয় জিনিস বাদ রেখে এবং ঋণ ব্যতিরেকে যদি কোনো ব্যক্তি 28 থেকে 30 হাজার টাকার মালিক যদি হয়, তাহলে ওই ব্যক্তির ওপরে জাকাত ফরজ হয়ে যায়। এবার আপনারা হিসাব করে দেখেন যে আপনাদের মধ্যে জাকাতের আওতাতে কোন ব্যক্তি পড়বে আর কোন ব্যক্তি পড়বে না। সুতরাং আপনাদের নিকটে বিশেষভাবে অনুরোধ, যিনারা জাকাত দেওয়ার উপযুক্ত আছে, আপনার কাছে যদি 10 কোটি টাকা থাকে তো 10 কোটিরই হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। এমনি যদি আপনি করেন যে আমার কাছে 10 কোটি টাকা আছে, চাল 5 কোটির দিলাম, 5 কোটির দিলাম না, তাইলে টাকাটা আপনার শুদ্ধ হবে না। যেমন আপনাকে বলি যে কোনো একটা ইন্দারা বা কুয়ার মধ্যে যদি একটা বিড়াল যদি পড়ে যায়, তো ওই পানিটাকে পাক করার জন্য, এটা একটা উদাহরণস্বরূপ, পাক করার জন্য ধরেন 40 বালতি পানি আপনাকে কুয়া থেকে তুলে ফেলতে হবে। দেখা গেল পানি তুলতে তুলতে 38 বালতি তুলে আপনি থকে গেলেন, শরীর ক্লান্ত, আপনি বললেন থাক আর 2 বালতি তুললাম না, 40 পূর্ণ করলাম না, তো বলেন ওই পানিটা কি পাক আর হবে? একটু জোরে বলেন না, পাক হবে না। তো ওই রকম আপনার কাছে 2 লাখ টাকা আছে, আপনি চিন্তা করলেন যে 1 লাখের জাকাত 2,500 দিয়ে দিলাম আর 1 লাখের দিব না, তো ওই পরিপূর্ণ টাকাটা আপনার কিন্তু পবিত্র হবে না। সুতরাং আপনাকে 2 লাখ আছে, 2 লাখেরই পরিপূর্ণ জাকাতের হিসাব করে আপনাকে দিয়ে দিতে হবে। জাকাতের টাকা কোথায় দিবেন? ফকির, মিসকিন, গরিব, গুরুবা, ইয়াতিম, এরপরে মাদ্রাসার তলেব ইলম, জিহাদকারী ব্যক্তি, মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠান যেটা, যেই জায়গাতে দ্বীন ও ইসলামের শিক্ষা প্রদান করা হয়, এই সমস্ত জায়গাতে জাকাতের টাকাটা আপনি সারাপ করবেন, ব্যবহার করবেন। আপনাকে বলি জাকাত যদি না দেন
কিয়ামতের ময়দানে ওই জাকাতের টাকা এক প্রকারের ভয়ঙ্কর সাপ হবে। ওই সাপকে কিয়ামতের ময়দানে আপনার গলার মধ্যে লটকে দেওয়া হবে। সুতরাং একেবারে অনুরোধ করে বলবো, যিনারা জাকাত দেওয়ার উপযুক্ত আছেন, আপনি অবশ্যই জাকাতটা ঠিকভাবে সঠিকভাবে হিসাব করে আপনি পরিশোধ করে দিবেন। সোনা চাঁদি এবং জমায়েতকৃত অর্থ সম্পদের জাকাত লাগে এবং ব্যবসার টাকা পয়সারও জাকাত দিতে হয়। জমির ফসল আবাদ যেটা হয় ওর কোনো জাকাত লাগে না। আপনার 5 বিঘা জমি আছে, আপনি ধান আবাদ করেন, গম আবাদ করেন, এই ধান গম আবাদ করার জন্য জাকাত আপনাকে দিতে হবে না, এর জন্য আপনাকে উসুর দিতে হবে। কথা বুঝেছেন? এর জন্য আপনার ওপর উসুর হলো নির্ধারিত, আপনাকে ওসুরটা পরিশোধ করতে হবে, কিন্তু জাকাত তার জন্য লাগবে না। কোনো ব্যক্তি যদি প্রমোটার যদি হয়, জমি কিনা বেচার ব্যবসা যদি করে, তাহলে ওই ব্যক্তির ওই জায়গার ওপরে তার ওপরে জাকাত ফরজ হয়ে যাবে। কিন্তু আবাদিয়া জমি যদি থাকে, 20 বিঘা 50 বিঘাও যদি আবাদের জমি থাকে, ধান চাষ করে, গম চাষ করে, ভুট্টা চাষ করে, পাট চাষ করে, এইসব চাষাবাদ যদি করে, তার জন্যে তার জাকাত লাগবে না, তার জন্যে তাকে উসুর দিতে হবে। সুতরাং আপনাদেরকে বলবো, জিনাদের নিকটে নিজের প্রয়োজনীয় জিনিস ব্যতিরিকে ঋণ পরিশোধ করে জিনাদের নিকটে 28 থেকে 30 হাজার টাকা অবশিষ্ট থাকবে, তার ওপরে শতকরা 2.5 টাকা, শতকরা 2.5 টাকা হারে আপনাকে জাকাত পরিশোধ করে দিতে হবে। সুতরাং চেষ্টা করবেন, যিনারা এই আওতাতে পড়ে যাবেন তিনারা সকলে জাকাতটা সঠিক হিসাব করে ঈদের আগে আগে দিয়ে দিবেন। বলেন ইনশাল্লাহ, জোরে বলেন ইনশাল্লাহ। আপনি কেন পরের হক মেরে খাবেন? গরিব ফকির মিসকিনদের হক কেন তাদের হক আপনি নষ্ট করবেন? আপনার 10 লাখ টাকা আছে, তার মধ্যে থেকে আপনার যেইটুকু আপনার জাকাত বের হবে সেইটুকু আপনি বের করে দিবেন। বাড়িতে গহনা যদি কারো থাকে, সোনা চাঁদি, তারও জাকাত দিতে হবে, বিনা জাকাতে পড়া যাবে না, সেটারও জাকাত আদায় করতে হবে। কোনো ব্যক্তির ব্যাংকে যদি 10 লাখ টাকা যদি জমা থাকে, তো ব্যাংকের টাকারও জাকাত তাকে দিতে হবে। মাসালা বুঝতে পারলেন? ব্যাংকের টাকা যদি জমা থাকে, ব্যাংকের টাকারও জাকাত তাকে দিতে হবে। হ্যাঁ, তবে আপনাদের গ্রামে যিনারা কমিশন ঠিকাদারির কাজ যিনারা করেন, তিনাদের জন্য একটা স্পেশাল মশলা বলে দিই। ঠিকাদারির কাজ যিনারা করছেন, দেখা গেল কোম্পানির নিকটে আপনার বিল এখনো 50 লাখ টাকা বাকি রয়েছে, আপনাকে কোম্পানি দেয়নি, কোম্পানি দিবে কি দিবে না তারও কোনো গ্যারেন্টি নাই। গ্যারেন্টি আছে? ওটা আপনার মালিকানার বাইরে, ও টাকার আপনার জাকাত লাগবে না। যেই দিন আপনার অধীনে চলে আসবে, ওই দিন ওই টাকার জাকাত আপনাকে দিতে হবে। মশলা ক্লিয়ার? বুঝতে পারলেন মশলা? সুতরাং বলবো যে জাকাতের টাকাটা অতি সত্বর সকলে হিসাব করে দিয়ে দিবেন। যদি হিসাব করতে অসুবিধা হয়, যদি বুঝতে না পারেন, 24 ঘন্টা মাদ্রাসাতে আমি উপলব্ধি আছি, যখন ইচ্ছা আপনি চলে এসে জাকাতের সঠিক হিসাবটা করে জাকাতটা আপনি বিলি বন্টন করে দিবেন। কিন্তু অনুরোধ করে বলবো, পাপ গুনাহ করবেন না। জোরে বলে দেন ইনশাল্লাহ, আর একটু জোরে ইনশাল্লাহ। যাই হোক আজিজানে মহতারাম, রোজা মুখে আলোচনা দীর্ঘ লম্বা চওড়া করব না। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, আগামী রবিবার অর্থাৎ পরশুদিন সকাল 9:30টার সময়তে মাদ্রাসাতে মিটিং আছে। সকলে মসজিদ মাদ্রাসার কমিটি, মোড়ল সর্দার এবং জনসাধারণ আপনারা সকলে উপস্থিত হবেন। কেন? তার কারণ হলো প্রতি বছর আপনাদের গ্রামে যে উরুসে ফাসিহি উদযাপিত হয়, সে ডেটটা থাকে প্রতি বছর 20 নভেম্বর, কিন্তু এই বছর গাজীপুরে হুজুরের দরবারে 28 এবং 29 নভেম্বর উনার দরবারে উরুস। এই কারণে ডেটটা কয়েকদিন আগানো হবে। 15 নভেম্বর হুজুর ডেট দিয়েছেন, সেই হিসাবে ওখানে আলোচনা হবে এবং বিগত বছরের উরুসের যে হিসাব এটাও আপনারা দেখবেন, কয় টাকা বাকি আছে, কয় টাকা নগদ আছে এবং কার কাছে কয় টাকা বাকি আছে, সেই হিসাবপত্র হবে এবং মাদ্রাসার হিসাবপত্র হবে। তো সুতরাং আপনারা সকলে আগামী পরশুদিন অর্থাৎ আপনার 9:30টার সময়তে মাদ্রাসাতে হাজির হবেন। বলেন ইনশাল্লাহ, একটু জোরে বলেন ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা কথা 1 মিনিটের মধ্যে বলে দিই, সেটা হলো যে প্রতি বছর শবে কদর আপনাদের এখানে উদযাপিত হয়, আলহামদুলিল্লাহ খুব জোরসোরভাবে হয়। আশা রাখি যে এই বছরই হবে। বলে ইনশাল্লাহ,
জোরে বলি ইনশাল্লাহ। তবে এই বছর কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একটু সিস্টেমটা আলাদা করবি, কারণ একটা জিনিস আপনাদের এখানে দেখতেছি যে শিরনি যখন চলে এসছে তো শিরনি বাটার সময় তো একেবারে লড়েছে সবাই, ছোট ছেলে বুড়ে মানুষ সবাই লড়েছে। তো এই বছরে আপনাদেরকে বলবো যিনারা আছেন, তিনও মসজিদে শবে কদর হয়, ঘূর্ণিঝড়ের নামুপাড়া এই মসজিদ,